সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 11 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট উঁচুতে অবস্থিত হনুমান টক। সিকিমি ভাষায় টক শব্দের অর্থ হল পাহাড়ের চূড়া বা উঁচু স্থান। এই হনুমান মন্দিরের ইতিহাস বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার যুদ্ধের সময় লক্ষ্মণ যখন মেঘনাথের বাণে মূর্ছিত হয়ে পড়েছেন, তখন তার প্রাণ বাঁচানোর জন্য হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসছিলেন মহাবীর হনুমান। পুরো পর্বতটি উঁচু করে লঙ্কার দিকে উড়ে যাওয়ার সময় ক্লান্তি দূর করতে এই পাহাড়ের চূড়ায় অল্প সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। তার এই যাত্রা বিরতির স্মৃতিতে এই স্থানটির নাম হয় হনুমান টক। বহু বছর ধরে স্থানীয় মানুষজন এই পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন পাথরকে হনুমানজির প্রতীক হিসাবে খোলা আকাশের নিচে পুজো করতেন। পরবর্তীতে 1950 সালের দিকে আপ্পাজি পান্থ নামে একজন সরকারি উচ্চ পদ কর্মরত এই স্থানটিকে নিয়ে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নের নির্দেশ মেনে 1952 সালে ওই পবিত্র পাথরের উপর একটি সুন্দর লাল রঙের হনুমান মূর্তি এবং একটি ছোট্ট মন্দির নির্মাণ করা হয়। 1968 সালে এই পুরো পাহাড়ি এলাকার সুরক্ষার দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তখন থেকেই ভারতীয় সেনাবাহিনীর 17 মাউন্টেন ডিভিশন এই মন্দিরের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর মন্দিরের চত্বরটিকে আরও উন্নত, সুশৃঙ্খল ও সুন্দর করে গড়ে তোলে। এই মন্দিরে ওঠার সিঁড়িটি ঠিক আগে সিকিমের প্রাক্তন রাজ পরিবার অর্থাৎ নামগিয়াল রাজবংশের শ্মশানভূমি লুকশ্যামা অবস্থিত। ভারতীয় সেনা দ্বারা পরিচালিত হওয়ার কারণে এই মন্দির চত্বরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। এখানে সব সময় হালকা সুরে ভজন ও মন্ত্র উচ্চারিত হতে থাকে। পরিষ্কার আবহাওয়া থাকলে এই মন্দির প্রাঙ্গণ থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। গ্যাংটকের আরও একটি অন্যতম প্রধান আকর্ষণ এবং হনুমান টকের মতোই একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত পবিত্র স্থান হল গণেশ টক। এই গণেশ টক মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে কথা বলবো। গ্যাংটক শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত হনুমান টক। পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এখানে পৌঁছানোর উপায়। ভ্রমণের উদ্দেশ্যে গ্যাংটক আসলে অবশ্যই একবার হনুমান টক দর্শন করাটা ভুললে হবে না। গ্যাংটক থেকে গাড়ি করে এখানে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না, 30 থেকে 40 মিনিট সময় লাগে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সিয়া রাম বজরঙ্গ বলি, হনুমান জি কি জয় হো।